রবিবার নবগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হলো দুটি পানীয় জলের গাড়ির। এদিন পঞ্চায়েতের গ্রাম সংসদের অধিবেশন থেকে এই দুটি পানীয় জলের গাড়ির উদ্বোধন করলেন প্রধান শিবানী দত্ত ও উপপ্রধান গৌর মজুমদার। এতদিন নবগ্রামের মানুষকে যে কোনো অনুষ্ঠানের জন্য পানীয় জলের গাড়ি ভাড়া করে আনতে হতো রিষড়া বা কোন্নগর পৌরসভা থেকে। এবার থেকে নবগ্রামের মানুষের এই সমস্যা অনেকটাই কমবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও এদিন গ্রামসভার অধিবেশনে বিগত দিনের কাজের আয় ব্যয়ের হিসেব পুস্তিকা আকারে নাগরিকদের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত গ্রামসভার অধিবেশনে এদিন বলেন, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা যতটুকু পারি আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। রাস্তার কাজ নবগ্রামের বেশিরভাগই হয়ে গেছে, এখন ড্রেনের কাজ শুরু হয়েছে। তবে মানুষের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলে আমরা আরও এগিয়ে যাব। এদিন উপপ্রধান গৌর মজুমদার জানান, যে পরিষেবা পুরসভা দিয়ে থাকে আমরা পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেও সেই পরিষেবা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। গ্রামের সমস্ত সুবিধা অসুবিধা যা আছে সব নিয়ে আলোচনা হবে। আপনারা সেজন্য এসছেন, আপনারা আপনাদের সব কথা বলবেন, যা আপনাদের অসুবিধা হচ্ছে, যেটা ভালো পেয়েছেন সেটা নিয়েও বলবেন, তাহলে আমাদের ভালো লাগবে। আর আপনাদের লক্ষ্যে আমরা পৌঁছাবার চেষ্টা করি, আপনাদের চাহিদার লক্ষ্যে, কিন্তু আমাদের সীমিত ক্ষমতা, সেই ক্ষমতায় আমরা বেশি দূর যেতে পারি না। তার মাঝখানেও আমরা চেষ্টা করি আপনাদের একটু ভালো রাখতে, ভালো সুযোগ সুবিধা করে দিতে এবং সমস্ত পরিষেবাগুলো দিতে। এই পরিষেবা যেমন আজকে একটা জলের গাড়ির উদ্বোধন হলো, দুটো গাড়ি, কারণ নবগ্রাম এটা ছিল না, আপনাদের কোন্নগরে যেতে হতো, সেটাও আমরা করে দিলাম। আমরা আপনাদের যদি আশীর্বাদ থাকে আমাদের উপরে, আমাদের পঞ্চায়েতের উপরে, তাহলে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব, এই আশাই আমি রাখবো। কাঁচিরে ধার নেই বলে ওটা জল ভরে খেতে পারতো। সেগুলো আমরা একটা পঞ্চায়েতের তরফ থেকে দিতে পারছি। এটা গান্ধীজি যে পঞ্চায়েতি রাজের স্বপ্ন দেখেছিলেন, আমরা মনে হয় যে নবগ্রাম পঞ্চায়েত তার দেখা সব স্বপ্নই পূরণ করতে চলেছে। যে একটা পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে থেকেও যে অন্যান্য কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির বা অন্য দপ্তরের মতো যে পরিষেবা দেয়া যায় মানুষকে, নবগ্রাম পঞ্চায়েতই সেটা দেখিয়ে দিল। যেমন সুইমিং পুল, গেস্ট হাউস, আমাদের এই জলের ট্যাঙ্ক, রাস্তা পরিষ্কার করা, SLWM অর্থাৎ বাড়ি বাড়ি থেকে ময়লা তোলা থেকে শুরু করে, পার্ক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নবগ্রাম পঞ্চায়েত 2013 সালে আসার পর থেকে এই পরিষেবা মানুষকে দিয়ে যাচ্ছে। অপরদিকে নবগ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সকালে হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে বাংলার গর্ব মমতা ও বঙ্গধ্বনি। এদিন সকালে নবগ্রাম বি ব্লক থেকে এই বঙ্গধ্বনি যাত্রার সূচনা করেন বিধায়ক প্রবীর ঘোষাল। শেষ হয় সি ব্লক নতুন ইলেকট্রিক অফিসের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরের কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড এদিন দলীয় কর্মীরা এলাকার মানুষের হাতে তুলে দেন এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে। উপস্থিত ছিলেন নবগ্রামের তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার, সহসভাপতি বিজন ভট্টাচার্য, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সদস্যরা ছাড়াও দলীয় কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গের উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, স্বাস্থ্যসাথী লোকে, কন্যাশ্রী লোকে। আমরা আপনাদের সামনে আসছি আমাদের রিপোর্ট কার্ড নিয়ে, অর্থাৎ আমাদের আমরা নবচক্র পাড়া থেকে শুরু করেছিলাম, করে আমরা
কর্মীদের সঙ্গে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে তারপরে বিভিন্ন এলাকায় ঘুরে আমরা রেড ক্রসে আমরা শেষ করি এবং যেটা আমাদের নির্দেশ ছিল কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করতে হবে, সেই মধ্যাহ্ন ভোজন করে আমরা শেষ করি এবং আজকে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে অবশ্যই পঞ্চায়েতের উদ্যোগে এটা হচ্ছে এবং পার্টির উদ্যোগে হচ্ছে। আজকে আমরা বি ব্লক থেকে শুরু করেছিলাম, বি ব্লক থেকে শুরু করে আজকে আমরা সি ব্লকে এসে আমরা এই বঙ্গধ্বনি যাত্রা আজকে শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সৃজন, খবর বাংলা নিউজ। কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গধ্বনি যাত্রা ই ব্লক সারদামণির প্রতিষ্ঠানের দিকে